ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রাম। এখানে গড়ে উঠেছে দেশবন্ধু মাশরুম খামার। ১১০ ফুট লম্বা আর ৪০ ফুট চওড়া ঘরে সারি সারি ঝুলছে মাশরুমের সিলিন্ডার প্যাকেট। ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এই খামারের উদ্যোক্তা ইন্দ্রজিৎ কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স শেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময়ে ইচ্ছা জাগে নিজে কিছু করার। সেই থেকে আর চাকরির পেছনে না ছুটে বেছে নেন উদ্যোক্তা হওয়ার পথ। ২০২১ সালে ছোট পরিসরে শুরু করলেও ২০২২ সালে শুরু করেন বাণিজ্যিক উৎপাদন। খামারে বর্তমানে রয়েছে প্রায় ১০,০০০ সিলিন্ডার প্যাকেট। ওয়েস্টার ও মিল্কি দুই জাতের মাশরুম চাষ করছেন তিনি। বাজারে প্রতি কেজি ২০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে এসব মাশরুম, যা প্রতি বছরে বিক্রি হচ্ছে ২০ লাখ টাকা। আর এতে সব খরচ বাদ দিয়ে এই খামার থেকে ইন্দ্রজিৎ আয় করছেন ৮ থেকে ১২ লাখ টাকা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খামার আরো বড় করতে চান এই উদ্যোক্তা। ২০২১ সালের ডিসেম্বরে প্রথম শুরুটা করি। এরপরে গিয়ে ২০২২ সালের অক্টোবর মাসে বাণিজ্যিকভাবে বৃহৎ আকারে মাশরুম চাষটা শুরু করি। শুরুর দিকে আমার ২ শতক জমির উপর শেড নির্মাণ করে কাজ করেছিলাম। এখন টোটাল আমার প্রজেক্ট এরিয়া ৫ বিঘা। ৫ বিঘা নিয়ে আমি কাজ করছি। স্থায়ী কর্মচারী আছে ৫ জন এবং ১০ জন অস্থায়ী মহিলা কাজ করে। প্রতিদিন এনারা কাজ করে, কাজের ভিত্তিতে ওনাদের পারিশ্রমিকটা দেওয়া হয়। এই ফার্ম দেওয়াতে আমার নিজের কর্মসংস্থান হয়েছে, সাথে এই যে ১০-১৫ জন ব্যক্তির কর্মসংস্থানের একটা সুযোগ আমার মাধ্যমে হয়েছে। এখান থেকে আমি খুবই খুশি। বাৎসরিক আমার কাছে যেটা মনে হয়, আমি হিসাব করছি, বাৎসরিক আমি ১৫ থেকে ২০ লক্ষ টাকার মাশরুম বিক্রি করি। এখান থেকে ৬ থেকে ৯ লক্ষ টাকা আমার খরচ হয়। সেদিক থেকে দেখা যাচ্ছে যে ৮ থেকে ১২ লক্ষ টাকা আমার প্রফিট থাকে, বাৎসরিক প্রফিট। শুধু ইন্দ্রজিতের নিজের স্বপ্ন পূরণ নয়, এই খামার ঘিরে হয়েছে নতুন কর্মসংস্থান। প্রতিদিন কাজ করছেন স্থানীয় ১০ থেকে ১৫ জন নারী পুরুষ। মাদার তৈরি, কাঠের গুঁড়া ও খড়ের প্যাকেট প্রস্তুত, সবকিছুতেই তাদের ব্যস্ততা। ইন্দ্রজিৎ শুধু নিজেই সফল নন, ইতোমধ্যে তৈরি করেছেন আরো কয়েকজন নতুন উদ্যোক্তা। প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে ছড়িয়ে দিচ্ছেন মাশরুম চাষের সম্ভাবনা। আমি এই জায়গায় কাজ করি, মানে ফার্মের দায়িত্বে আছি। মাশরুম মানে যাই মিক্সারে করা হয় সেটা আমি করি। কাঠের গুঁড়া, ওই যে ফলের ভুসি আছে, ফল আছে, দিয়ে মিক্সার করে যায়। কাজ করার পরে অন্য লোকটা কাজ করে। এই মাশরুমটা যেটা হয় সেটা তুলে হাজবেন্ড করিয়ে ঢাকায় ও চট্টগ্রাম অন্য অন্য জেলায় দেওয়ার ব্যবস্থা করি। ইন্দ্রজিতের মাশরুম খামারে কাজ করে আমার পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করে আমার পড়ালেখার খরচ চলে যায়। এখানে আমরা সবাই প্যাকেট তৈরি করি, মাদার বানাই, স্পন বানাই, অনেক কাজ করি। কাজ করে যা আয় হয় তাতে আমাদের চলে যায়। আমি অনার্স 4 ইয়ারে পড়ি। আমরা পড়ালেখার পাশাপাশি এখানে মাশরুমের প্যাকেট তৈরি করি। বিভিন্ন অফিসে, সরকারি অফিস, উপজেলা বা জেলা অফিসে, যুব উন্নয়নে অনেক জায়গায় গেছি। যাওয়ার পরে ওখান থেকে ইন্দ্রজিৎ দাদার খোঁজ পাই এবং এখানে আসি। দাদার কথাবার্তা ভালো লাগে এবং দাদার থেকে আমি ট্রেনিং নিয়ে আমি মাশরুমটা দীর্ঘ ৬ থেকে ৭ মাস শুরু করছি এবং ভালো একটা পর্যায়ে আসছি। ইন্দ্রজিৎ দার থেকে ট্রেনিং নিয়ে এখন আমি মাশরুম চাষ করছি। মোটামুটি ভালো একটা মাশরুমের প্রোডাকশন আসছে এবং আমি আরো করতে চাচ্ছি। এই উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন কৃষি অফিসের এই কর্মকর্তা। মাশরুম উদ্যোক্তা ইন্দ্রজিৎকে আমরা নিয়মিত প্রশিক্ষণ প্রদান করেছি। আমরা বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ দিয়েছি। তার এক সময় ধরে ক্ষেতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, ফার্ম নিয়ে সহায়তা করেছি। এছাড়া তার শেডের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চাহিদা আমরা পাঠিয়ে দিয়েছি, যেমন মেশিন, স্প্রেয়ার, সেগুলো প্রদান করা হবে। এছাড়া নিয়মিত আমরা তার ফিল্ড বা তার ক্ষেতটা আমরা পরিদর্শন করছি, যেগুলো আছে সেগুলো দিচ্ছি। পাশাপাশি সেখানে একটা মাশরুম পল্লী গড়ে তোলার চেষ্টা করছি, ইনশাআল্লাহ সফল হবে। ইন্দ্রজিৎ কুমারের এই সাফল্য প্রমাণ করে যে উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে না ছুটে আধুনিক কৃষিতে আত্মনিয়োগ করলে অভাবনীয় উন্নতি সম্ভব। তার এই উদ্যোগ ঝিনাইদহে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঝিনাইদহ থেকে এম বুরহানুদ্দিন, ঢাকা এক্সপ্রেস।